হ্যালো বন্ধুরা, কৃষিভিত্তিক চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হলো যে কীভাবে বছরের যে কোনো সময় আপনারা লাউ বীজ থেকে সহজে চারা গাছ তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাজার থেকে কিছুটা লাউ বীজ সংগ্রহ করেছি। তো আমি এখানে 4টে দানা নেব। এখন বীজগুলিকে আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, 24 ঘন্টা পরে দেখুন বীজগুলি কী অবস্থায় আছে। তো এখানে আমি বীজগুলিকে জার্মিনেশন করার জন্য সুতির কাপড় নিয়েছি। তো আপনারা টিস্যু পেপার নিতে পারেন। তো এখানে আমি সুতির কাপড়টিকে একটু হালকা হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে বীজগুলি ভালোভাবে অঙ্কুরিত হতে পারে বা জার্মিনেশন হতে পারে। তো এখন কাপড়টিকে এইভাবে মুড়ে একটি কৌটোর মধ্যে 48 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা, 48 ঘন্টা পরে দেখুন বীজগুলি কী অবস্থায় আছে। তো এখানে আমার 4টে দানার মধ্যে 2টি দানা অঙ্কুরিত হয়েছে, আর সম্ভবত 2টি দানা এখানে খারাপ আছে, এই জন্য অঙ্কুরিত হয়নি। তো এখন আমি বীজগুলিকে গ্লাসের মধ্যে রোপণ করব। তো দানাগুলি রোপণ করার পরে মাটি দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে, যাতে দানাগুলি দেখা না যায়। আবার খেয়াল রাখতে হবে বেশি মাটি যাতে না দেওয়া হয়। তো আমি বাকি 2টি বীজগুলিকে রোপণ করছি। যদি ভালো থাকে তা অঙ্কুরিত হবে, নাহলে আর অঙ্কুরিত হবে না। তখন আমি বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, 1 সপ্তাহ পরে দেখুন বীজগুলি কী অবস্থায় আছে। যে 2টি দানাগুলি অঙ্কুরিত হয়েছিল সেই 2টি দানা থেকেই চারা গাছ বেরিয়েছে, বাকি 2টি দানা খারাপ ছিল। অবশ্যই ওগুলো থেকে আর চারা গাছ বেরোবে না। পরের 20 দিন পরে দেখুন বন্ধুরা, চারা গাছগুলি কত সুন্দর সতেজ এবং সবুজ হয়েছে। তো এগুলি এখন রোপণ করার জন্যে প্রস্তুত আছে। তো আপনারা বন্ধুরা বছরের যে কোনো সময় এই পদ্ধতি ব্যবহার করে লাউ বীজ থেকে চারা তৈরি করতে পারেন। এটি সহজ পদ্ধতি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।